দেয় মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষত আমার পরপরই আসবেন আমাদের সকলেরই আপনজন আমার ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, আমার স্নেহভাজন হাফিজ মাওলানা কবির সাহেব, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সম্মুখে উপস্থিত নামাজি মুসল্লি ভাইজান, শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের ন্যায় এ বছরেও এই পয়লা মাঘ বাৎসরিক ইসালে সওয়াব দোয়ার মজলিস, সবরেসানির মজলিস, এই মাজমায় আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন। শুকরিয়া আদায় করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি আমাদের রাহবার, আমাদের সরদার, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহ শুকরিয়া, আমরা এখানে ভালো একটা উদ্দেশ্য নিয়ে এই মাজমাকে কায়েম করা হয়েছে। আমরা এখানে বসেছি আলেমে দ্বীনদের থেকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমন্বয়ে কিছু আমাদের আগামী দিনের জন্য দিনের উপরে আমলে জিন্দেগি বসর করা, নেক আমল করা সহজ হয় এবং আমাদের সন্তানাদি, আমাদের ছেলে মেয়ে, আমাদের আপনজন সবাই যাতে আমরা শরিয়াতের মাপকাঠিতে চলতে পারি, তাই আলেম ওলামাদেরকে একত্রিত করে মাইক বাজিয়ে এই সুন্দর একটা মাজমা মাহফিল কায়েম করা। আমাদের থেকে যারা চিরদিনের মতো বিদায় নিয়ে গহীন কবরে চলে গিয়েছেন, তাদের আত্মার, তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং কোরআন হাদিসের আলোচনার ভিতর দিয়ে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি নানান বালা মুসিবত থেকে আল্লাহর কাছে নিজেদেরকে হেফাজতের দোয়া চাওয়া। তো এরকম একটা মজলিসে আমরা বসবো এবং বসি বা বসতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্য। কিন্তু আফসোস, আমরা এর গুরুত্বটাকে বুঝি না। রাত 9টা বেজে গিয়েছে, এখনো আমরা অনেকেই এদিকে আসার মন তৈরি করতে পারিনি। আমার মা বোন, আমার ভাইজান, বাবাজি যারা বাড়িতে আছেন খুব বেশি কর্মে ব্যস্ত নেই। মনে রাখুন, এই জলসাটা কেবলমাত্র গতানুগতিক একটা উৎসব না, যেটা উৎসব হবে এরকম নিয়েতে জলসা দিলে সওয়াব হবে না, বরং আমরা এখান থেকে আমাদের আখিরাতের পুঁজি সঞ্চয় করব, আমাদের আখিরাতের পাথেও আমরা এখান থেকে সংগ্রহ করব। আমরা এখানে যে সমস্ত মৃত মানুষদের রুহের মাগফিরাত কামনা করব, তারা কবরে আছেন, আমরা কি করছি তারা দেখতে পাচ্ছেন, আমাদের কথা তারা শুনতেও পায়, কিন্তু তারা বলতে পারে না। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, অবশ্যই তারা যদি বা ঈমান মৃত্যুবরণ করে থাকেন, তাদের কবরে আল্লাহ শান্তি দেবেন। তো সেই জন্য আমার মা বোন যারা বাইরে আছেন, বাইরে অযথা বাড়িতে আছেন, আপনাদের বসার জায়গা করেছি ছেলেরা, আসুন বসুন। যে সমস্ত ছেলেরা এখনো বাইরে রয়েছে, যে সমস্ত আমার ভাইজানেরা, বাবাজিরা বাড়িতে আছেন, শীতের রাত 9টা মানে কম না, অনেক রাত। আমি জানি এই শঙ্করপুর গ্রামের মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু ইমাম সাহেবের থেকে, আমাদের ভাইদের থেকে শুনছিলাম যে আমাদের এই পাড়াটা, আমাদের এই মহল্লাটা নামাজ কালাম এমন করে তসবিহ তাহলিল থেকে বেশ কিছুটা দূরে সরে গেছে। ভাই মনে রাখতে হবে, এই পৃথিবীতে আল্লাহ শুধু আমাদের খাওয়া পড়ার জন্য পাঠায়নি। আমরা ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা নিয়ে তামাশা করব এজন্য আল্লাহ আমাদের পাঠায়নি। আল্লাহ আমাদের পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কারা কারা তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার রেজামন্দি হাসিলের জন্য নেক আমল করে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। অর্থাৎ আপনাকে পৃথিবীতে তো রুজি রোজগার করতে হবে, আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে সেটা আল্লাহ ভোলা হয়ে নয়, আল্লাহ ওয়ালা হয়ে করতে হবে। অবশ্যই মনে রাখুন, আপনি পয়সা রোজগার করবেন এটা কোনো অন্যায় না, কিন্তু লালায়িত ব্যক্তি দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই পায় না। আপনাকে এটা তো বিশ্বাস রাখতে হবে যে আমার তকদিরে যেটা রয়েছে এর এক চুল বাইরে আপনি যেতে পারবেন না।
আপনার তকদিরে যদি সারাদিনে 500 টাকা উপার্জন আল্লাহ লিখে রেখেন, আপনি সেই 500 টাকার বেশি কোনো দিন আপনি পাবেন না, কোনো দিন আপনি তার বেশি সংগ্রহ করতে পারবেন না। কিন্তু আপনি আল্লাহ ওয়ালা হয়ে সেই 500 টাকা সংগ্রহ করবেন, এটা আপনার জন্য মঙ্গল। আর যিনি আল্লাহ ভোলা হয়ে 500 টাকা 1000 টাকা রোজগার করবেন, তার জন্য এটা অমঙ্গল। সেই জন্য ইমানদারদের পরিচয় হলো তারা যাই করুক আল্লাহর হুকুমের পরিপন্থী নয়, বরং আল্লাহর হুকুমের পক্ষে তারা জীবন যাপন করে। তো আজকে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কিছু কিছু মানুষদেরকে আমি তোমাদের ভিতর থেকে নির্বাচন করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মানুষদের ভিতরে, আমার নবীর উম্মতের ভিতরে কিছু আছে খুব ভালো, যাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষদের জন্য যাদের পার করা হয়েছে মানব কল্যাণে, মানব কল্যাণে যাদেরকে পার করা হয়েছে, তাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজের নিষেধ করবেন। কিন্তু মনে রাখতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ বললেন যে তোমরা ঈমানের উপরে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে চলবে। তো সেই লক্ষ্যে আমরা যারা একটু বলতে পারি, আমরা যারা কোরআন হাদিসের আলোচনা করতে পারি, আমরা মানুষের ডাকে সাড়া দেই, মানুষের কাছে যাই, বিশ্বাস রাখুন পয়সা রোজগার করার জন্য নয়। এই না যে আমাকে মিলাদ করতে হবে আমার সংসার চালাতে, আমার মিলাদ করতে হবে আমার ছেলে মেয়ে বড় করতে, আমার মিলাদ করতে হবে অনেক গাড়ি বাড়ি করতে, এ লক্ষ্যে নয়। হ্যাঁ, আমি এতটা রাস্তা আমার বাড়ির থেকে এসেছি, আপনি খুশি হয়ে একটা পারিশ্রমিক হিসাবে, সম্মানিক হিসাবে আপনি কিছু পয়সা দেবেন, আপনিও খুশি মনে দেবেন, আমিও খুশি মনে নেব, আলহামদুলিল্লাহ, এতে কোনো দোষ নাই। কারণ আমারও পয়সার যেমন প্রয়োজন আছে, আপনিও ভালোবেসে সম্মানিক হিসাবে শান্ত সুষ্ঠ শান্তির সঙ্গে কিছু পয়সা আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই না যে আমি এখানে জলসা করতে এসেছি, মোটামুটি প্রতি বছরে আসতে হবে, 2-10 হাজার টাকা নিয়ে আমার বাড়ি যেয়ে আমার ছেলে মেয়ের খাওয়াতে হবে। আমি অন্তত এরকম নিয়েতে মিলাদ করিনি। আমি এইটুকু মনে করি যে মানুষ আমাকে ডাকেন বা ডেকেছেন বা ডাকছেন, আমার মুখস্থিত কিছু বাণী তাদের হয়তো ভালো লাগে বা তারা শুনতে চায়। আমি গিয়ে যদি বলে দুটো লোকও নামাজি হয়, দুজন মা আমার আল্লাহ ওয়ালা হয়, দুজন আল্লাহর বান্দা বান্দি যদি সঠিক পথটা আমার ওসিলা করে আল্লাহ তাদের হেদায়েতের পথটা দেখায়, তবে এটাই তো আনন্দ, এটাই আনন্দ। কিছু কিছু জায়গায় এমন হয়েছে বা হচ্ছে, জলসায় গিয়ে ওয়াজ নসিহতের পরে অনেক মানুষ এরকম, আমার প্রমাণ আছে, আমার কাছে এসে বলেছে, হুজুর সত্যি আপনার কথা শুনলাম, আপনি কোরআন হাদিস থেকে যা বললেন আমি জানতাম, কিন্তু আজকে একটা মনের দাগ কেটেছে, হুজুর কথা দিচ্ছি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ শুকরিয়া, ভালো লাগে, মাঝে মধ্যে ফোন করি, কথা হয়। অনেক একজন মানুষ এসে বলছেন, হুজুর সুদ খেয়েছি, অনেক খেয়েছি, কিন্তু এত বড় পাপ, সুদের পাপ, এটা আমি জানিনি, কোনোদিন জানতাম না। হুজুর আপনি বলুন, আমি এই এই কাজ করে ফেলেছি, কি করা যাবে? আমি বললাম, আপনি তওবা করুন আর ওর থেকে সরে আসুন। কারণ আল্লাহ বললেন যে কেউ যদি তার পাপের কথা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, সে আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। তাই আপনি ভুল করেছেন জানতে পেরে আপনি ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আমার হাতেই বলে, হুজুর আমি আমার এই সুদের টাকা এখনো আমার কাছে 18-19 হাজার টাকা রয়েছে, আমি এই টাকাটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি ফেলে দেবেন না কোনো বাথরুম করবেন না কি করবেন, যা পারেন করেন, হুজুর আমি ভুল করে ফেলেছি। তার মানে কি, মিলাদ যারা অন্তর থেকে আন্তরিকতার সঙ্গে মিলাদ শোনে বা কোরআন হাদিসের কথা শোনে,
আল্লাহ তাদেরকে একটা পথ দেখিয়ে দেন, আল্লাহ পথ দেখিয়ে দেন। আর এ পদ্ধতি তো সেই রাসূলুল্লাহ জামানা থেকেই চলে আসছে। বিশ্ব নেতা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত এসে গেল, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলে দিলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, তারা যখন অ্যাডাল্ট হবে, প্রাপ্ত বয়স্ক হবে, আমি তাদের যৌন তৃপ্তির জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছি। একে অপরে নারী পুরুষের মধ্যে বিবাহ বন্ধন, এই বিবাহ বন্ধনে তাদের যৌন তৃপ্তি হবে যেমন, সাথে সাথে আমি তাদের নসল বাড়িয়ে দেব, তাদের বংশ বৃদ্ধি করে দেব, তাদের ঔরস থেকে আমি সন্তান দেব, তাদের বংশ বিস্তার হবে। তারা এমন করে বৈধভাবে তাদের যৌন খিদা নিবারণ করার সাথে সাথে তারা তাদের বংশ বিস্তার করতে পারবে। কিন্তু যদি কেউ এমন করে অন্যায় ভাবে কোন নারীর উপরে জুলুম করে, জেনা করে, বেবিচার করে, তাহলে তাকে 100 ডোররা মারতে হবে, 100টা বেত্রাঘাত তাকে করতে হবে, কারণ সে অন্যায় করে ফেলেছে। যদি ওই নারী বিবাহিত হয়, যদি ওই পুরুষ বিবাহিত হয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তার মুন্ডুটা এমন করে উড়িয়ে দিতে হবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে সমস্ত নারী এবং পুরুষ অবৈধভাবে জেনা বেবিচার করবে, তাদের 100টা বেতের ছড়ি মারতে হবে, ডোররা মারতে হবে। যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত পুঁতে মাথা উড়িয়ে দিতে হবে। এই কথা নবীজি সবাইকে শোনালেন, ওয়াজ করলেন। সবাই বাড়ি চলে গেল। বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে একজন সাহাবা এলে, একজন ব্যক্তি এলেন। ওই ব্যক্তি এসে বললেন, হুজুর আমি তো জানতাম না, এই আয়াত নাজেল হওয়ার আগে, এই কোরআনের আয়াত আসার আগে আমি এমন কিছু পাপ করে ফেলেছি। হুজুর আপনি আমাকে সাজা দেন, হুজুর আপনি আমাকে শাস্তি দেন, হুজুর আমি পাপ করে ফেলেছি। ওয়াজ শোনার পরে ভাবছে, আমি তো যে ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, আমি তো এই ধরনের পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এখন কি হবে? আল্লাহু আকবার। এর নাম তো আল্লাহর ভয়। এই মানুষ কখনো কখনো একটা কথা বলে না, মানে ঠেকে শেখে আর ঠকে শেখে। তো কখনো কখনো পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজ শুনে একজন মহিলা এসেছিলেন বিশ্ব নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করলে এই রকম সাজা, আমি তো শয়তানি ধোঁকায় পড়ে একটা ভুল করে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘুরে বসলেন, কারণ ওই মানুষটার উপরে নবীজি বিশ্বাস করছিলেন না যে এই মানুষটা এরকম একটা ভুল করবে। তো নবী বললেন, তুমি এরকম কাজ করেছো, আমার বিশ্বাস হয় না। বলে, জি হুজুর আমি ভুল করে ফেলেছি। নবীজি ঘুরে বসলেন, উনি আবার সামনে গেলেন, হুজুর বিশ্বাস করুন আমি অন্যায় করে ফেলেছি। নবী বললেন, না না হতেই পারে না। আবার ঘুরে বসেছে, আবার সামনে গেছে। এরকম রাসূলুল্লাহ বারবার যখন বলছেন, আল্লাহ নবী বললেন, তোমার কি সাক্ষী আছে? তুমি যে এরকম একটা পাপ করেছো, সাক্ষী নিয়ে এসো। বলছে, হুজুর সাক্ষী কোথায় পাবো? সাক্ষী আমি কোথায় পাবো? কারণ আমি যখন অন্যায় অপকর্ম করেছিলাম সেখানে তো কেউ ছিল না, কেউ ছিল না। নবী বললেন, সাক্ষী ছাড়া তো আমি সাজা দিতেও পারবো না, কারণ আমি যে তোমাকে সাজা দেব, তো তার জন্য তো আমার একটা সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, আমি কি ভিত্তিতে তোমাকে সাজা দেব? ওই মহিলা বললেন, হুজুর আমার কোনো সাক্ষী নেই, আমার একটাই সাক্ষী, আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বিচার আচারে একটা অন্যায় করার পরে ধরা পড়েছে, তাও কি মিথ্যে সাক্ষী বলে, আল্লাহর কিরে তোর 500 টাকা দিচ্ছি, তুই যে বলবি এরকম করিনি।
এরকম মিথ্যে সাক্ষী দাঁড় করায় বাঁচার জন্য। আর ওই মহিলা আল্লাহ নবীর কাছে গিয়েছেন, নবী বলছে সাক্ষী ছাড়া আমি তোমার এই পাপ আমি বিশ্বাস করব কি করে? তুমি তো মিথ্যা কথা বলতে পারো, বিশ্বাস করব কি করে? তাই চারটে প্রমাণ লাগবে, নিয়ে এসো চারটে প্রমাণ। চারজন তুমি যে পাপ করেছো চারজন দেখেছে, এরকম চারটে লোক নিয়ে এসো। আল্লাহর বান্দি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কি সাক্ষী দান করাবো? হুজুর এটা আমার পক্ষে সম্ভব হবে না, হুজুর এটা আমার পক্ষে সহজ হবে না। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি এমন করে আপনার কাছে প্রমাণ দিতে পারবো না, আপনার কাছে আমি সাক্ষী দিতে পারবো না, কারণ আপনার কাছে আমি কি ভেবে সাক্ষী দেব? সেখানে কেউ তো ছিল না। আল্লাহর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বললেন তাহলে কিভাবে তোমাকে আমি সাজা দেব? ওই মহিলা বললেন হুজুর আমার একমাত্র সাক্ষী আমার আল্লাহ, আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে পারিনি, সেখানে কেউ ছিল না কিন্তু ছিল আমার আল্লাহ। আল্লাহ সব জানে। আল্লাহ নবী রাসূলুল্লাহ বললেন তোমার বেবিচারের পরে তোমার শরীর ঠিক আছে তো? বলে জি না হুজুর আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা রয়েছে। নবী বললেন যাও চলে যাও, এখন সাজা হবে না, কারণ তুমি অন্যায় করেছো, ওই বাচ্চাটা তো কিছু করিনি, আমি ওই বাচ্চাটাকে তো তোমাকে মারলে তো বাচ্চাটা মরে যাবে, অর্থাৎ আমি ওই বাচ্চাটাকে ক্ষতি করতে পারবো না, মারতে পারবো না, তুমি চলে যাও, বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপরে আসবে। এইরকম একটা ছাড় পেয়ে গেছে, আর আসে কেউ? কিন্তু আশ্চর্য, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? ওই মহিলা চলে গেল, বিশ্বনেতা বিশ্ব নবী সরকার দু আলম রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। এমন করে চলে যাওয়ার পরে দেখা গেল আল্লাহর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর থেকে বিদায় নিয়ে ওই মহিলা চলে যাওয়ার পরেও পরক্ষণে সে বাড়িতে গিয়ে ওই বাচ্চাটাকে এমন করে জন্ম দিতে তার 1 বছর চলে গেল। 1 বছর পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে আবার নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই মানুষ। চিনতে পেরেছেন? আমি সেই মানুষ, আমি সেই মহিলা, ভুল করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম। এর নাম তো ক্ষমা চাওয়া। আমরা ক্ষমা চাই, তওবা তওবা বলেই আবার অন্যায় করি। ক্ষমা চাওয়া কাকে বলে দেখুন। 1 বছর পরে বলছি হুজুর আমি সেই মানুষ, সেই মহিলা, সেই আপনার কাছে এসেছিলাম, আপনি বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপরে আসবে। হুজুর আমার বাচ্চা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তোমার বাচ্চা কি খায়? বলছে আমার দুধ খায়। বলছে আর কিছু খায়? বলেন না। নবীজি বললেন হবে না, যাও চলে যাও, কারণ ওই বাচ্চাটা তো তোমার দুধ খায়, আমি যদি তোমাকে এখন কতল করে দেই তাহলে ওই বাচ্চাটা কি খাবে? তোমার বাচ্চা তোমার বুকে দুধ খায়, যাও তুমি বাচ্চা যখন দুধ ছেড়ে দিয়ে অন্য কিছু খেতে শিখবে তখন আসবে, এখন চলে যাও। আবার ফিরিয়ে দিয়েছে। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। তাই তো আমার আল্লাহ বলেন যখন কোনো মানুষ বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায় লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। অন্তর থেকে যদি ক্ষমা চাও। তো ওই মহিলাকে রাসূলুল্লাহ বললেন যাও চলে যাও, এখন আমি তোমার সাজা দিতে পারবো না। বলে কেন? কারণ ওই বাচ্চা যে তোমার দুধ খায়, ওই বাচ্চা তো তোমার দুধ খায়, যে বাচ্চা তোমার দুধ খায় তোমাকে মেরে দিলে বাচ্চা দুধ খাওয়া অসুবিধা হবে, ওই বাচ্চা যখন একা একা খেতে শিখবে তখন আসবে। আল্লাহু আকবার। ওই ওই মহিলা বাচ্চাকে লালন পালন করে দুধ খাইয়ে খাইয়ে বড় করে এবারে বাচ্চা খেতে শিখে গেছে, একা একা খরমা খেজুর অন্য
খাবার তুলে খায়। এবারে মহিলা ভাবছে এইবারে আমি নবীর কাছে যাব, কারণ আমার বাচ্চা তো পেটে ছিল, নবী ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে ভূমিষ্ঠ হলো গেলাম, ফের ফিরিয়ে দিয়েছে। কেন না বাচ্চা দুধ খায়, হবে না। এবারে মহিলা কি করেছে, বাচ্চার হাতে একটা খোরমা খেজুর দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে বলছে, হুজুর এই দেখুন আমার বাচ্চা এখন একা একা খায়, মনা খাও। বলছে বাচ্চাটা খোরমা খেজুর খাচ্ছে। আহ, নবীর চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহর ভয় কাকে বলে? ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে দেখুন। আমরা অন্যায়ও করি, আবার তোমার তুমি একটু হয় এই বয়সে হবে না, কি হয়েছে? অন্যায়ও করে, আবার অহংকার তাকাব্বুরি করে। আজকের এখানে জলসা হচ্ছে, এই জলসাটা হয়তো মনে হচ্ছে এসব কথা তো আমি জানি, হয়তো হতে পারে আপনার শোনা আছে, আপনি জানেন, হতে পারে, কিন্তু এই জলসা শুনতে শুনতে হয়তো আপনার দিলের উপরে এমন আসর করবে, আপনার অন্তরটা এমন ভাবে আল্লাহর দিকে ঝুঁকে যাবে, আপনি হয়তো আল্লাহ ওয়ালা বেনে যাবে। আজকে মসজিদ গুলো হচ্ছে সুন্দর, শান শওকাতের সঙ্গে, কিন্তু নামাজ পড়ার লোক কই? নামাজি কোথায়? এই মোটামুটি শঙ্করপুরীর ভিতরে তো বেশ কয়েকটা মসজিদ রয়েছে, আপনার বাড়ির পাশেই মসজিদ, আপনি এদিকে ওদিকে যাবেন মসজিদ, বাজারে যাবেন সেখানে মসজিদ, নামাজ পড়ার জায়গা আছে, অথচ ব্যবসা বাণিজ্য টাকা পয়সার পিছনে দৌড়াতে গিয়ে নামাজ কালাম পড়া হয় না। আবার তাদের নামাজ পড়ার কথা বলো, আরে যা হচ্ছে সময় আছে, এই হবে এখন 22-24 হবে, তার মানে পঞ্চায়েতের মেম্বার কি সার্টিফিকেট দিয়েছে, এই সাত্তারের ছেলে জলিল তোর মোটামুটি 64, এই তোর মোটামুটি অমুকের ছেলে তমুক তোর মোটামুটি 62, এরা বলে রেখেছে? আচমকা চলে যেতে হবে, তো আচানক চলে যেতে হবে, ভাবতেও পারবে না যে আজকে এখানে বসে আছি, কালকে ফজরের পরে মাইকে আমার নাম ঘোষণা হবে, মারা গেছে অমুক, জোহর বা জানাজা, সেটা তো আমি হতে পারি। তুমি এর গ্যারান্টি তোমার কে দিয়েছে? এখনো তুমি তওবা করলে না, এখনো তুমি আল্লাহর পথে ফিরে আসছো না। আজকে জলসা হচ্ছে, গান বাজাচ্ছ আর বৃষ্টি করবে, মরবে না? দেখা হবে তো সেদিন, খেলা হবে তো সেদিন, সেদিন জবাব কি দেবে? কোরআন শরীফ যেখানে আলোচনা হয়, হাদিস শরীফ যেখানে পড়া হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয় তোমরা চুপ করে কোরআনটা শোনো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। আর তুমি কোরআনের আওয়াজের উপরে কানের আওয়াজ তুলে দিলে, এটা তো কাফেরদের কাজ। يا أيها الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কাফেররা এমন করে তারা করেছিল কি, তারা বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনের আয়াত এমন করে শোনা যাবে না, অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং কোরআন যেখানে পড়া হবে তোমরা শোর মাচাল করো, চেঁচামেচি করো, তোমরা হই হট্টগোল করো, যেন কোরআনের আওয়াজটা নিচু হয়ে তোমাদের এমন করে গোলমালের আওয়াজটা বেড়ে যায়। এটা তো কাফেরদের কাজ। একটা মুসলমান এই কাজ করে কি করে? একটা মুমিন করে কি করে? মসজিদ মাদ্রাসা গুলো রয়েছে, তার পাশে মাটি কাঁপিয়ে বক্স বাজিয়ে দিচ্ছে, খুঁজলে দেখো সবিরুল মনিরুল জব্বার করিম রহিম সব মুসলমানের ছেলে, অথচ মাটি কাঁপছে, ওর নাম রেখেছে আবার কি ডিজে। ভাই আমি তো প্রায় বলি আসলে ও ডিজে না, ও ডাইরেক্ট জাহান্নাম, মানে ডি থেকে ডাইরেক্ট আর জে থেকে পুরো জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, মাঝখানে কোনো আর পাতা টাতা নেই। মুসলমানের ছেলে শীতকালে ফিস্টি করছে, আর ওই রকম চারটে ছেলে তার 40টা বক্স, থরথর থরথর করে মাটি কাঁপছে, আর সে বলে আমি মরে গিয়ে জান্নাতে যাবো। কার ছেলে? সব মুসলমানের ছেলে, তাদের ভিতরে আল্লাহর ভয় নেই, তারা আল্লাহর ভয় করে না। জবাব কি দেবে আল্লাহর কাছে? আজকে এখানে
জলসা হচ্ছে, আপনারা অর্থ দিয়ে, শুনলাম আমার মা বোনেরা বেশি উদ্যোগ নিয়ে নাকি এই জলসাটা করে প্রতি বছরে। আমি তো অনেকদিন ধরে এই পয়লা মাঘ আমি থাকি প্রতি বছর। আমি মাঝে মাঝে এদের বলি, আমি আমার একটু বাদ দিয়ে অন্য বলছে না হুজুর আপনি থাকেন না। আমি তো প্রতি বছরেই থাকি, তো এবার একটা অন্য মাওলানা সাহেব নিয়ে আসো তোমরা। বলেন না আপনি থাকেন, আপনি থাকেন, আর অন্য যে আসুক আপনি থাকেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে আমার ওস্তাদ হুজুর কেবলা, যার কাছে আমরা এইসব কথা শিখেছি, কোরআন হাদিসের কথা, তার আমার পরেই তিনি আসবেন। এত সুন্দর সুন্দর বায়ান হবে এখানে, অথচ শুনতে ভালো লাগে না, ভালো লাগে না। গান বাজনায় মানুষের জায়গা দেওয়া যায় না, না ভালো প্যান্ডেল, না ভালো বসার জায়গা, না এত সুন্দর ঘোরা মানে ঘেরাঘুরি। ঠান্ডায় কুঁতকুত করছে, তাও নড়ে না, তাও নড়ে না। আল্লাহু আকবার। কারা তারা? কারা এরা? মরবে না? ওই মহিলা আল্লাহর কত ভয় করেছে দেখুন, এমন করে নবী প্রথমে ফিরিয়ে দিল, না না হবে না, চলে যাও চলে যাও চলে যাও, হবে না, তোমার গর্ভে বাচ্চা রয়েছে, আমি সাজা দিতে পারবো না। বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপরে আসবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আবার এসেছে। আল্লাহর নবী বললেন দুধ খায়, এখন হবে না, দুধ ছাড়ুক তারপরে আসবে। আবার দুধ ছেড়েছে, হাতে খাবার নিয়ে নবীজিকে দেখিয়ে দিয়ে বলছে হুজুর এই দেখেন আমার বাচ্চা খেতে শিখে গিয়েছে, হুজুর আপনি আমাকে সাজা দেন। কারণ দুনিয়ার সাজা আমি সইতে পারবো, আমি কিয়ামতে কেমন করে জাহান্নামের ওই আগুন আমি সইতে পারবো না। কারণ আমি রাসূলুল্লাহ আপনার হাদিসে আপনার জবানে শুনেছি, কিয়ামতে ময়দানে মাহশারে আল্লাহ এমন আগুনে জ্বলাবে যে আগুন কিছু দিয়ে নেভানো যাবে না, যে আগুন এমন করে লক লক করে মানুষকে পুড়িয়ে সারখার করে দেবে, অথচ মানুষ মরবে না। দুনিয়ার আগুন পুড়ে গেলে রুহু চলে যায়, মানুষ মরে যায়। দুনিয়ায় এমন করে তার শেষ আছে, কিন্তু জাহান্নামের আগুনে পুড়লেও মানুষ মরবে না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে পড়লে ও আর মরণ হবে না, বরং আমার যদি দুনিয়ায় সাজা দিয়ে আমি একটু ঠিক নাজাত পাই, আল্লাহ যদি আমার মাফ করে, হুজুর এই সাজা সহজ। কোন সাজা? মেরে মেরে মুন্ডু উড়িয়ে দেবে বলছে সহজ, সহজ। ভাই কিছু কিছু লোক দেখবেন 4-5 বছর প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, ওই লোকগুলো মাঝে মধ্যে বলে হুজুর দোয়া করেন দিন যেন মরে যাই, মরে গেলে বেঁচে যায়। ভাই মরে গিয়ে কেউ বাঁচে? কিন্তু ওই লোকগুলো বলে, আমার নিজে কানে শোনা, জলসায় গিয়েছি এরকম পড়ে রয়েছে, আর কি ওটা? তাহলে আমার আব্বা, ইস কষ্ট, বেচারি হাত পা এরকম গুটিয়ে গেছে, হাঁটু টাটু এরকম হয়ে গেছে, মানে শীতে কাঁপছে, মানে পেশাব পায়খানাও নিজের ওঠার পরে ক্ষমতা নেই, পানি খরচও করতে পারে না, প্যারালাইসিস হয়ে জড়সড় হয়ে গেছে। নেকা নেকা কথা বলছে, কথা জড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর দোয়া করেন আমি যেন মরে যাই। আমি বলছি আল্লাহ ভালো করুক, কিছু খুব কষ্ট। বলছে না ভালো করতে হবে না, আমি মরে যাই, মরে গেলে আমি বেঁচে যাই, আর ভালো লাগে না, মরে গেলে বেঁচে যাই। মরে গেলে বেঁচে যায় মানে কি? উনি ভাবছেন এই থেকে মনে হয় মরার কষ্টটা হালকা, ওই জন্য মরতে চাচ্ছে। কিন্তু ওদিকে যে আরো বেশি সেটা তো জানা নেই, ওদিকে যে আরো বেশি তাই জানা নেই। এই জন্য যারা ভাই আত্মহত্যা করে তারা তো এই জন্যই করে, বিরাট একটা কোনো শখ পায়, দুঃখ পায়, বা কেউ কিছু বলেছে বা ঝগড়া হয়েছে, মনে করছে তুই মরে যাই, মরে গেলি বেঁচে যাই, আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে নানান রকম ভাবে আত্মহত্যা করে। ও মনে করে ওই দিকে ভালো, এই দিকে খারাপ। আসলে ও জানে না যে ওই দিকে আরো কষ্ট, আরো কষ্ট জানা নেই, সেই জন্য তো আত্মহত্যা করে। ভাবে এরকম যে ওই দিকে মনে হয় একটু শান্তি আছে, এই দিকে মনে হয় বেশি কষ্ট। বিশ্বাস করুন, ওই মহিলা বলছে হুজুর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কি ভয় ছিল! আমাদের ঘরের মা বোনের ভয় আছে? আমাদের মা বোনের ভয় আছে? ভয় যদি থাকতো তাহলে এত অন্যায় অপকর্ম মেয়েদের দ্বারা হয়? আমি শুনি, আমার সাথে অনেকেই বলে, আর
মনে করে একটু হুজুরের সাথে বললে যদি একটু সুরাহা হয়, যদি একটা সহজ পথ বলে দেয়। এমন এমন কথা বলে যা মাইকে বলা যাবে না। বলছে হুজুর, আমি বললাম কি করবেন? বলে হুজুর আমি তো ভালো লাগে না, কাজ কাম কিচ্ছু ভালো লাগে। কেন? বলছে হুজুর এখন যদি ওই মেরেও ফেলি, আমার কচি কচি তিনটে ছেলে বাচ্চা, ওরা মা হারা হয়ে যাবে। আবার যদি রেখে দেই, ওর দেখলে আমার ঘৃণা হয়, সেও পাচ্ছি না। ওইরকম একটা মানুষের আমি খেতে দেবো? আবার কারোর সাথে বলবো, লোকে তো আমারে ছাঁচা করবে, হ্যাঁ তোর বাড়ি এরম। বলে হুজুর আমি মরে যাচ্ছি, হুজুর আমি কি করব, আমার কোনো পথ নেই সামনে। আমি যে লোকের সাথে বলবো, আমি নিজে চোখে দেখেছি কারোর সাথে বলতেও পারছি না, কারণ বললে লোকে আমারে খারাপ বলবে। আবার আমি ওর দেখলে তো আমার ঘৃণা হচ্ছে। আবার মনে করছি না মেরে ফেলে দেই, মেরে ফেলে দিলে আমার কচি কচি বাচ্চা, ওরা তো জানে না, ওদের মা বলবি আমার মা মরে গেছে, ওরা কাঁদবে, ছেমড়ে হয়ে যাবে। কি করব হুজুর? ভাই এইসব দুঃখগুলো শুনলে তখন মনে হয় এর পথ কি? তাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। ভাই আল্লাহ আল্লাহ দেখুন, আমরা পুরুষ মানুষ মারা গেলে কটা কাপড়ে কাফন দেয়? তিনটে কাপড়, একটা জামা আর দুটো চাদর। পুরুষ মানুষ মারা গেলে তিন কাপড়ে কাফন দেওয়া হয়। কিন্তু মেয়েরা মারা গেলে কটা কাপড় দেয়? কটা কাপড়? পাঁচটা কাপড় দেওয়া হয়। একটা তহবান আর একটা সিনাবন্ধ। পুরুষের যে তিনটে, ওই তিনটে থাকে, একটা জামা, দুটো চাদর, আর একটা হাঁটুর থেকে আর এই কোমর থেকে নিয়ে এরকম করে আর একটা দেয়, আর মাথায় একটা দেয় চুলগুলো ঢেকে রাখার জন্য। এই দুটো কাপড় মেয়েদেরকে বেশি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। তুমি সারা জীবন দেহ দেখিয়ে বেহায়া বেলাপনা করে মরে গেলেও আল্লাহ বলছে আমার কাছে আসতে গেলে তোর ঢেকে আসতে হবে আদবের সঙ্গে, আমি এমনি তোকে নেব না। এই জন্য তোমাকে আদবের সঙ্গে পর্দা নাশি না করে কাপড় দিয়ে, পাঁচ কাপড়ে আবৃত্তি করে, তাই তোমাকে কবরে দোয়ানো হয়। কিন্তু তুমি যে সারা জীবন আল্লাহর ভয় না করে দেহ আলগা করে বেড়ালে, সেদিন কি হবে? আল্লাহ স্মরণ করে তোমার দিকে, তোমার, তাই তো আল্লাহ বললেন পাঁচ কাপড়ে আমার কাছে এসো। তুমি তিন কাপড়ে আমার কাছে এসো না, তুমি পাঁচটা কাপড়ে এসো। একটা পুরুষ তিন কাপড়ে যায় আল্লাহর কাছে, কিন্তু একটা নারী তিন কাপড়ে তাকে দেওয়া যায় না, তাকে পাঁচটা কাপড় দিতে হয়। আর সেই নারী পৃথিবীতে বেঁচে থাকাকালীন এত বেহায়া বেলাপনা করছো, মরে তো যেতেই হবে, বেঁচে থাকা যাবে না। হ্যাঁ তোমার এখন গায়ে তেজ রয়েছে, 12-14 বছর, 18 বছর, 20 বছর বয়স, তুমি ভাবছো আরে সে কি হবে, এই তো এখন জীবন, এই তো যৌবন। তোমার মতো কত মানুষ পৃথিবী ছেড়ে দিয়েছে, একবার ভেবে দেখেছো? একবার ভেবে দেখেছো তোমার মতো কত মানুষ, তোমার সাথী সঙ্গী পৃথিবী ছেড়ে দিয়েছে? ভেবে দেখা হয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ভয় করো সেই আল্লাহর, যে আল্লাহর হাতে তোমার জীবন, যে আল্লাহর হাতে তোমার মরণ, যে আল্লাহ তোমার খাওয়ানোর মালিক, যে আল্লাহ তোমার এমন করে রুজির মালিক, যে আল্লাহ তোমার সর্বময় কর্তা, তোমার ভালো মন্দের মালিক যে আল্লাহ, সেই আল্লাহকে তুমি ভয় করো। আর আল্লাহর ভয় যদি অন্তরে না আনতে পারো, তুমি দুনিয়ায় এমন করে হবে লাঞ্ছিত, আর পরকালেও হবে তুমি লাঞ্ছিত। দুনিয়ায়ও তুমি লাঞ্ছিত হয়ে যাবে, তোমার মান মর্যাদা ইজ্জত সম্মান দুনিয়ায়ও তোমার শেষ হয়ে গেল। আবার পরকালটাও তোমার জন্য হবে জাহান্নাম। মরেও শান্তি পাবে না, বেঁচেও পেলে না, মরণেও পাবে না। বরং যারা হয় আল্লাহ ওয়ালা, তাদের দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, কোনো অসুবিধা নেই। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দিনদার, যারা পরেজগার, যারা নামাজি, তাদের দুনিয়ায় আল্লাহ কষ্ট দেয় না। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, এমন কোন নারী, এমন কোন পুরুষ যারা মুমিন ঈমান আছে, তাদের
তাদের কোনো আমল বেকার করে দেওয়া হয় না, তাদের কোনো আমলকে নষ্ট করে দেওয়া হয় না। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা আহুয়া মুমিনুন, তাদের যদি যাররা পরিমাণও ঈমান থাকে, তারা যে ভালো কাজটুকু করে ওই ভালো কাজ তাদের বেকার করে দেওয়া হয় না, বরং আল্লাহ খুশি হয়ে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সুন্দর একটা এমন করে দুনিয়ায় জীবন ব্যবস্থা দেয়, তাদের অন্তরে কোনো অশান্তি থাকে না, তারা এমন করে শান্তির সঙ্গে জীবন যাপন করে। অনেক মানুষ দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ওই মানুষগুলোকে দেখবেন তারা কি, তাদের মানসিক ভাবে তারা শান্তিতে নেই। তারা অনেক টাকা রোজগার করে কিন্তু মানসিক ভাবে তারা শান্তিতে নেই। তারা শুধু কি বলে, একদম হাতে পয়সা নেই, টেনশন আর টেনশন। অথচ তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা। সেই টাকাগুলো কি আসলে সুদের টাকা, হারাম টাকা, অবৈধ টাকা। এই জন্য তাদের শান্তি নেই। আবার অনেক মানুষ আছে পরের জন দেয়, ভ্যান চালায়, কষ্ট করে খায়, সারাদিন খেটে খুটে বাড়ি আসে, সব এমন করে বাড়ি আসার পরে কি করে, সারাদিন খেটে খুটে বাড়ি এসে ওই মানুষটা দেখো, আল্লাহ শুকরিয়া, সারাদিন খেটে খুটে বাড়ি আসলেও ওই মানুষটাকে আমরা লক্ষ্য করে দেখি স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বসে আরামের সঙ্গে কিছু খানা খেয়ে, আরামের সঙ্গে কিছু খানা খেয়ে ঘুমিয়ে পড়ছে। আল্লাহু আকবার। আরামের সঙ্গে ঘুম হয়ে যাচ্ছে, সকালবেলা উঠে আবার ফজরের নামাজ পড়ে কাজে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে দেখো রাত্রি কি দিয়ে ভাত খেয়েছো? বলি ছোট ছোট তেলাপিয়া মাছ, একটু ডাল রান্না করেছিল, আর একটু ওই এটা ওটা করেছিল, হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া। সকালবেলা আবার কাজে চলে গেল। আর পাশের বাড়ি সুদখোর, সুদখোর তিনটে চারটে মানে তালা বাড়িয়ে ওইরাম কালিয়া কোপ্তা বিরিয়ানি বুরহানি মুরগির গোশ গরুর গোশ হাঁসের গোশ ছাগলের গোশ কুকুরের গোশ অর্ধ খেয়েছে। খেয়ে আর 13টা পর্যন্ত মোবাইল ঘেটে ঘেটে 7:30 8টার সময় ঘুম থেকে উঠে বলছে একদম ঘুম নেই, টেনশন, ঘুম আসছে। হারাম করে দুনিয়ায়ও নেই শান্তি, আখিরাতেও নেই শান্তি, ওর কোনো শান্তি নেই। তার কারণ সে তো আল্লাহর শান্তি করতে পারে না, আল্লাহর খুশি করতে পারে না। আল্লাহ বলেন তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ বলেন তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার এমন করে এটা আমার রেজামন্দি হাসিল করো, মনে রেখে দাও তোমার এমন করে আমি আল্লাহ কি দেব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর জীবন ব্যবস্থা দেব। লাখ লাখ টাকা ইনকাম করে সুদের টাকা, বাড়ি এসে গিন্নি বলতে দেখো ছোট ছেলেটার না পেট ব্যথা করতেছে, এটা না ওখানে চিৎকার হয়ে পড়ে রয়েছে, মনে মাথা যন্ত্রণা আছে। গিন্নি বলতে উফ মজা তুলতে পারিনি, যে তুই কত সামলাবি সামলা, কত সামলাবি সামলা। সকালবেলা ডাক্তারখানায় গেল, 3 ছেলে মেয়ে আর ওর মারে ডাক্তার দেখাতে গিয়ে মোটামুটি ওষুধ কিনে ফি দিয়ে বাড়ি এসে বলছে কি করবো, না করলি নয়। কত বিলে? 12,720 টাকা। আল্লাহ বলে তুই কত সুদির মাল আনবি, তোর একদম রাতি রাতি এরকম ধ্বংস করে দেবো। রোগ দেয় তো আল্লাহ, সারাই তো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন সব মিলকিয়াত আমার হাতে, সব রাজত্ব আমার হাতে। আমি আল্লাহ যাকে মনে করি তাকে কিছুতেই তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সব আমার হাতে। আমি যাকে মনে করি তাকে কিছু দেই, যাকে মনে করি তাকে দেই না। তাই যদি কালো না থাকতো সাদার মর্যাদা হতো, ধরে নেন সব সাদা সাদা সাদা,
কোনো মর্যাদা হতো না। কালো আছে বলেই তো সাদার মর্যাদা বেড়েছে, রাত আছে বলেই দিনের মর্যাদা বেড়েছে। যদি এরকম রাতই থাকে তো তো জানি আর সাদা হবে না। কিন্তু রাতের পরে যে আবার দিন আছে, রাতের পরে দিন আছে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ বললেন রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে। এই জন্য তো রাতের দাম বেশি, রাতের দাম বেশি। আবার রাতের পরেই কারণ দিন রয়েছে, দিনেরও দাম বেশি। রাত না থাকলে দিনের মর্যাদা হতো না, দিন না থাকলে রাতের মর্যাদা হতো না, সাদা না থাকলে কালোর মর্যাদা হতো না, কালো না থাকলে আবার সাদার মর্যাদা হতো না। এই নিয়ে ভাবতে হবে। এই জন্য আল্লাহ বললেন সব আমার হাতে, আমি কাকে কি করব না করব, কিভাবে কি করব, সব আমার হাতে রয়েছে। তাই তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দিয়ে দেবো। আমরা মনে করছি একেবারে এই করব সেই করব ওই করব তা করব, হ্যাঁ করতে পারো, কিন্তু শান্তি নেই ওতে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন পৃথিবীর এমন কোন চতুষ্পদ জন্তু পর্যন্ত নাই যা আমি আল্লাহ তাদেরকে খাওয়াই না, আমি আল্লাহ তাদেরকে এমন করে রুজির ব্যবস্থা করি না। মানুষ তো অনেক দূরের কথা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুগুলো পর্যন্ত আমি খাওয়াই, কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। রিজকের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে মনে করেন তাকে রিজিক দেন। কত? বেগাইরি হিসাব, বেহিসাব রুজি দেয়, বেহিসাব রুজি দেয়। সব আল্লাহই করে। সেই রুজির জন্য আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আপনি আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমার খুব অভাব, আমি মনে করছি আল্লাহ আমার যেন আরেকটু হলে ভালো হতো। ভাই অর্থ আল্লাহর কাছে চাওয়ায় দোষ নেই, কিন্তু লালায়িত হওয়া খারাপ। আপনার চাহিদার জন্য আপনি আল্লাহর কাছে রুজি চাবেন, এটা দোষ নেই, কিন্তু লালায়িত হওয়া খারাপ। লালায়িত মানে কি? 10 টাকা হলে 20 টাকা হবে, 20 টাকা দিয়ে 100 টাকা হবে না, 100 হলে বলে 150 হবে না, 150 হলে বলে 200 হবে না, মানে ওর ক্ষোভ জীবনেও বন্ধ হয় না। এইগুলো খারাপ। হ্যাঁ আপনার চাহিদা আছে। ভাই আমার পাশে একটা লোক কালিয়া কুত্তা বিরানি বুরহানি একেবারে মানে জন্মের খাওয়া খাচ্ছে, আর আমার পাতে কিচ্ছু নেই। আমি যদি বলি ভাই তুমি খাচ্ছ আমার একটু অল্প দাও, এইটা কি বলা দোষ? এর মানে কি আমি লালায়িত? আমি অতটা চাইনি, আমি আমার পেট ভরার জন্য আমি চাচ্ছি। আপনি শীতকালে মোজা পরে রয়েছেন, মানে বুট পরে রয়েছেন, ট্র্যাকস্যুট পরে রয়েছেন, বড় তার উপরে আরেকটা পরেছেন, জামা পরেছেন, গেঞ্জি পরেছেন, সোয়েটার পরেছেন, উইন্ডসেটার পরেছেন, শাল পরেছেন, আর আমি একটা গেঞ্জি গায়ে গামছা গায়ে কাঁপছি। আমি আপনার কাছে অতটা চাইনি, একটা সোয়েটার চাচ্ছি, এটা কি দোষ? কিন্তু আমার যে সোয়েটার হচ্ছে তোমার মধ্যে শাল হবে না, তোমার মধ্যে একটা উইন্ডসেটার হবে না, মানে ওনার এইবারে দেখ চাওয়া শুরু করে হদ্দ চাচ্ছে। তাই এই জন্য আল্লাহ বললেন তোমার যেটা চাহিদা তুমি আমার কাছে চাও, আমি পূরণ করে দেবো। কিন্তু তুমি তো তোমার লালসা তো, তোমার অল্পে তো তুষ্ট হও না, তুমি যেই তোমার একটু হয় তুমি আবার দাও আবার দাও করো। এটা মুমিনের লক্ষণ না, এটা ইমানদারের লক্ষণ না। বরং আপনার আল্লাহ সারাদিনে 500 টাকা আপনার সংসারে খরচ, আপনার 700 টাকা ইনকাম হয়ে গেছে, আপনার তো ক্ষান্ত হওয়া উচিত না। আর না, আমার হয়ে গেছে, আমার যতটা প্রয়োজন আমার হয়ে গেছে। আপনি কি ভাবছেন ভবিষ্যতে? বলা যায় না কালকে কি হবে না হবে, আজকে ফাইনটা সেটেলেই হচ্ছে যখন। এইটাই হলো গোনা, গোনা এইটা। বরং ভাববে তো আল্লাহ। আপনি কি ভাববেন কালকে যে আল্লাহ আজকে 500 দিয়েছে সেই আল্লাহ কালকে 500 দিবে না, এটা আপনি চিন্তা করলেন কি করে? একটা গল্প পড়েছিলাম, এক ব্যক্তি তার মেয়ের বিয়ে দেবে, তো বিয়ে দেবে, উনি খুব আল্লাহওয়ালা, মেয়েটাও খুব আল্লাহওয়ালা। তো উনি একটা ছেলে, যে কোনো ছেলের হাতে আমি মেয়েটাকে দেব, যে কোনো ছেলের হাতে মেয়েটাকে কি দেব? একটা ভালো আল্লাহওয়ালা ছেলে যদি হতো, একটা ভালো আল্লাহওয়ালা ছেলে যদি হতো। তো কোথায় আল্লাহওয়ালা ছেলে পাওয়া যাবে? উনি মসজিদে মসজিদে ছেলে খুঁজছে। আমরা ছেলে খুঁজি কার? ছেলে খুঁজি কোথায়?
আমার মনে আছে, আমার ইসরাইল ভাই আল্লাহ জান্নাতি করুক, আমার এখানে আসলে খুব মনে হয় ভার কথা। কারণ ও লোক আমার, ও লোকের জীবন আমি জানিনি, তবে অন্তত হাড়োয়ায় আসার পর থেকে ও লোক আমার খুব ভালোবাসতো। ও আমার বাড়ি পর্যন্ত গেছে একটু চিংড়ি মাছ খাওয়াবে বলে। আমি, তুমি এক গরিব মানুষ, তুমি আমার বাড়ি এসে কেন? বলতেছে তুমি জানো না তো আমরা, তুমি একদিন বলেছ না চিংড়ি মাছ খেতে ভালো লাগে। আমি বলছি কবে কোথায় বলেছিস, আমার মনে আছে? তা বলতেছে ওই জন্য আমি চলে এসেছি। তো বলো ওই দেখাশোনা বাড়ি গিয়ে সাহেব খুব ভালো ছেলে রয়েছে, আমার মেয়ে তখন ছোট, খুব ভালো ছেলে। দূর, আমার মেয়ে ছোট বয়স জানো, ওর 11 বছর বয়স, ওর তখন 10-11 বছর বয়স। না না ও বড় হয়ে গেছে। দূর ভাই, তোমার এখন বড় হয়ে গেছে করছে, যাও তুমি। তা আমার বলতে, জানো ছেলেটার এই রয়েছে ওই রয়েছে এই রয়েছে। আমি বলি ছেলের বাপ বড় লোক, আমি ওই দেখে তো দেবো না। আল্লাহ রুজির মালিক, আমরা মানুষকে হেদায়েত দেয়, আমি ওই করবো? তুমি ভাবলে কি করে? তো যাই হোক, আমরা ছেলে মেয়ে বিয়ে দেবো বলে বিয়ে দেবো জন্য ছেলে দেখি কিরাম করে বলেন দি। ছেলে কত কত মোটামুটি কটা এলআইসি আছে, কোন কোন জায়গায় কত ঝেড়ে নেয়, কোথায় কতটা মোটামুটি মেরে খায়, কত টাকার মালিক, এই সব তো দেখি। আল্লাহওয়ালা লোকের পরিচয় দেখেন, উনি ছেলে খুঁজছে মসজিদে মসজিদে, কারণ ওনার নিয়ে আমার মেয়ে আল্লাহওয়ালা, তাই ভালো ছেলে তো মসজিদেই পাওয়া যাবে। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে মসজিদে ছেলে খুঁজছে ব্যাপারটা কি? তো বলছে মসজিদে এই জন্যই, যে ছেলেটা সুন্দর করে জোয়ান বয়সে ভালো সহি করে সুন্দর করে আজিজি ইনকেসারির সঙ্গে মহব্বতের সঙ্গে নামাজ পড়ে, নিশ্চিত ওই ছেলেটা ভালো। তাই আমি মসজিদে খুঁজি কোন ছেলেটা জোয়ান বয়সে সুন্দর করে নামাজ পড়ছে, তার মানে এই ছেলেটা ভালো। আমি এই জন্য মসজিদে মসজিদে ছেলে খুঁজছি। তো জোহরের সময় গিয়েছে, জোহরের সময় গিয়ে দেখে হ্যাঁ একটা ছেলে নামাজ পড়তে এসেছে, একদম জমাতের সঙ্গে নামাজ সুন্দর করে সুন্নত পড়েছে বলে হ্যাঁ এই ছেলেটা ভালো। আচ্ছা দেখি আসরে আসে কি দেখিনি। জোহরে না হয় এসছে, আসরে মনে হয় আসবে না, যদি ভালো হয় তাহলে আসরেও আসবে। আসরের সময় দেখে হ্যাঁ সেই ছেলেটা হাজির, এসে সুন্নত পড়েছে, ফরজ নামাজ জমাতের সঙ্গে পড়ে আবার 5 মিনিট বসে তসবি পড়ে উঠে গেছে। আচ্ছা দেখি মগরিবের সময় কি করে, মগরিবের সময় এসেছে। আচ্ছা দেখি মগরিবের এশায় কি করে, না মসজিদ থেকে তো বেরোলে না। সব ছেলেরা চার দোকানে আড্ডা মারে, গল্প গুজব করে, কিন্তু মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফে বসে গেল, আওয়াবিন নামাজ পড়লো, এশার নামাজ পড়ে আধ ঘন্টা ধরে মাথা নিচু করে করে আল্লাহর স্মরণ করে জিকির আজকার করে তারপরে বাড়ি গেল। টার্গেট নিলাম, দেখি কালকে ভোরবেলা আমি দেখবো ওই ছেলেটা ফজরে আসে কি। জোয়ান ছেলে তো ফজরে আসবে না, দিনের বেলা এসেছে, ফজরে মনে হয় আসবে না। ফজরের সময় এসে দেখে ফজরে হাজির, একদম ফজরের নামাজে জমাতে নামাজ পড়লো। ছেলেটা নামাজ পড়ে ইশরাক করে যখন বাড়ি যাচ্ছে, পিছন পিছনে যাচ্ছে, দেখি কোন বাড়ি ঢোকে এই ছেলেটাই আল্লাহওয়ালা, আমার মেয়ের জন্য এই ছেলেটাই উপযুক্ত, কোন বাড়ি ঢোকে দেখি। একটা বাংলা বইতে আমি গল্পটা পড়েছিলাম। তো আল্লাহু আকবার বলছে, আমি গেলাম, গিয়ে দেখি একটা সাধারণ একটা কুড়ে ঘর, খুব বিরাট আহামরি কিছু না, একটা ঘরের মধ্যে ঢুকলো, একটা ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম, শুকরিয়া, সেই ঘরের মধ্যে চলে গেল, চলে গিয়ে অবস্থান করলো, যেই আমিও পিছন থেকে গেলাম, গিয়ে বললাম আমি কি এই বাড়ির একটু মেহমান হতে পারি, আমি কি এই বাড়ির একটু মেহমান হতে পারি? আল্লাহু আকবার। তো মেহমান হওয়ার নিয়তে আমি গেলাম। আমি সেখানে গিয়ে আমি যখন ভিতরে গেলাম, দেখলাম ওই ছেলেটা, আল্লাহু আকবার, তেমন কিছু বাড়িতে নেই, কিন্তু তার মধ্যে আল্লাহওয়ালার চিহ্ন রয়েছে, আল্লাহওয়ালার নিদর্শন তার ভিতরে রয়েছে। আমি প্রস্তাব দিলাম, ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দিলাম, কারণ আমি বুঝে গেলাম এই ছেলেটাই আমার মেয়ের যোগ্য। তো ডাইরেক্ট বললো, আমার মা রয়েছে, অভিভাবক 1-2 নাম্বার হলো, আমি যে বিয়ে করব আর একজনা সংসারে আসলে আমি অতটা পয়সা অর্থ আমার নেই যে আমরা দুজন ছাড়া তিনজনা
পারবো, আমি একটু অসুবিধায় আছি, পরে বিয়ে করবো। তো বললো না, সেটা আল্লাহ হেফাজত করবে বাবা, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, কথোপকথনের পরে বিবাহ হয়ে গেল। এত বড় আল্লাহওয়ালা, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে প্রথম রাত্রের বেলা দুটো করে রুটি বরাদ্দ। ছেলেটা কি করেছে, একটা খেয়েছে আর একটা রুটি কাপড়ে জড়িয়ে মাটির কলসির মুখে রেখেছে। মেয়েটা সব লক্ষ্য করে দেখেছে, কাপড়ে জড়িয়ে মাটির কলসির মুখে রেখে দিয়েছে। পানি পানি রয়েছে সেখানে রেখেছে, তার মানে রুটিটা নরম থাকবে। তো মেয়েটা সারা রাত কান্নাকাটি করেছে, সারা রাত কান্নাকাটি করেছে। ছেলেটা সকালবেলা বলছে, তোমার কি কাঁদলে কেন সারা রাত, কিসের কারণে? অপরিচিত জায়গা বলে, ছেলে পছন্দ হয়নি বলে, না আমার বাড়ি ঘর পছন্দ হয়নি, না তোমাকে জোর করে বিয়ে দিয়েছে, তুমি কাঁদলে কেন সারা রাত? এটা তো আমাদের আনন্দের রাত ছিল, কিন্তু তুমি কাঁদলে কেন সারা রাত, তুমি কাঁদলে কেন? ওই মেয়েটা জবাব দিয়েছিল, আমি এই জন্য কাঁদলাম যে আমার আব্বাকে আমি বলেছিলাম, আব্বা একটা ভালো ছেলে হলে আমাকে তার সঙ্গে বিয়ে দেবে। আমার আব্বা দেখে দেখে একটা ছেলের সাথে বিয়ে দিল, যে ছেলেটা আল্লাহ বিশ্বাসী না। কোন ছেলেটার বলছে দেখেছেন? যে ছেলেটা পাঁচামাত নামাজ পড়ে, আল্লাহর এত ভয় করে, সেই ছেলেটার ওই মেয়েটা বলছে, আমার আব্বা দেখে দেখে এমন একটা ছেলের হাতে আমাকে তুলে দিল, যে ছেলেটা আল্লাহর উপরে বিশ্বাস নেই। আচ্ছা, এই কথাটাকে মেনে নেবে ওই ছেলেটার ব্যাপারে? তখন ছেলের মা বলছে, তুমি চেনো আমার ছেলে, তুমি আমার ছেলে চেনো? আমার ছেলেকে তুমি তো চেনো না, আমার ছেলের মতো এই পাড়ায় আল্লাহওয়ালা কেউ নেই। ওই মেয়েটা বলছে, হ্যাঁ আমি একদিনই চিনে গিয়েছি, যদি তোমার ছেলে সত্যি আল্লাহওয়ালা হতো, তাহলে রাতের বেলা সকালবেলা খাওয়ার জন্য রাতের বেলা না খেয়ে রুটি রেখে দেয়। তোমার ছেলের বিশ্বাস নেই সকালবেলা আল্লাহ খাওয়াবে, এই জন্য একটা রুটি রেখে দিয়েছে। মেয়েটা তালি কত বড় আল্লাহওয়ালা, ভেবে দেখেছেন? এই বিশ্বাস তোমার ছেলের নেই যে আল্লাহ সকালবেলা আল্লাহর ব্যবস্থা করে দেবে। রাতের বেলার ভাব, আমার বরাদ্দ দুটো রুটি, তার থেকে একটা খেয়ে একটা রেখে দিচ্ছে। নতুন বউ বাড়িতে, যদি সকালে কিছু না হয়, তাই এই রুটিটা থাক, অন্তত দিয়ে মান সম্মান বাঁচবে। আর মেয়েটা ভাবছে যে ছেলেটার আল্লাহর উপরে বিশ্বাস নেই, যে সকালবেলাও আল্লাহ খাওয়া পারে, এই বিশ্বাস নেই, তাই কাঁদছি যে এইরকম একটা ছেলের হাতে তুলে দিল। ভাই ঘটনাটা অনেক বড়, কিন্তু বোঝাতে চেয়েছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল যেটারে বলে, বিশ্বাস। দেখেন আমরা তো সকালবেলা এক এক মাল 22 কোটি 23 কোটি রেখে দিচ্ছি, মানে কবে কি হয় না, মানে জমিয়ে ওর কাঁসর ভরে না, জমাচ্ছে তো জমাচ্ছে। ব্যাংকের 6 মাসের মধ্যে 3টে বই শেষ, তাহলে কি না কেন, বলে 20টা নিয়ে আর, মানে এত ছাপাচ্ছে মাল, সে 20টা ভরিয়ে যাচ্ছে, এতেও পোষায় না। আর যেই বলা হচ্ছে চলো মসজিদে যাই, মানে একদম টাইম পাইনি, একদম সময় পাইনি, বিশাল ব্যস্তর মধ্যে যাচ্ছে সময়। আল্লাহওয়ালা কাকে বলে? বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে এই কোরআন দিয়ে আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, যারা খেতে দেওয়ার ভয়তে, পড়তে দেওয়ার ভয়তে তাদের গর্ভের সন্তানগুলোকে হত্যা করে দিচ্ছে, তারা বলছে এমন করে এতগুলো বাচ্চা হলে খাওয়াবো কি, এত বাচ্চা হলে কি করে মানুষ করব, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলে দিলেন, বান্দারে, ওরে বান্দা, খেতে দেওয়ার ভয়তে, পড়তে দেওয়ার ভয়তে তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, তুমি বাপ এবং মা তোমরা দুজনে কেবলমাত্র ওসিলা, তোমরা একটা বাহানা, তোমরা একটা ওসিলা। অথচ আমরা মনে করি আমরাই ওয়ান পাইস ফাদার মাদার, পয়সাই বাপ পয়সাই মা, পয়সা আছে মানে ঠিক আছে। আল্লাহু আকবার। কি হবে? এই আজকেই শুনছিলাম একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তো পাশে একজন বলতে, মরবে না, কাল রাত 12টা পর্যন্ত ওই মাজারে একটা মানে কাওয়ালি হবে, ওখানে বসে মদ গিলেছে। আমি শুনে আমি বললাম,
আল্লাহু আকবার। তার মানে নেশায় চুর হয়েছিল, সকালবেলা কোথায় যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম শেষ। আজকে সন্ধ্যের পরে তার জানাজা হবে। সারা রাত কালকে যখন মদ খাচ্ছিল, আজকে তখন কবরে। আর ওর কবরে মোটামুটি আল্লাহ ফুল টুল দেবে মনে হয়। এসে খেয়ে টেয়ে ভালো করে। হায়রে মুসলমান, জবাব কি দেব? ভালো লাগে না কোরআন হাদিসের পথ, ভালো লাগে না আল্লাহর রিজা, ভালো লাগে না ইসলামী পরিবেশ, ভালো লাগে গান বাজনা, ভালো লাগে তামাশা। মনে রাখো, মরে যেতেই হবে, কবরে যেতেই হবে, ঢুকতে হবে কবরে। সেদিন কি জবাব দেবে, সেদিন কি উত্তর দেবে, সেদিন কি কৈফিয়ত দেবে, যেদিন তোমাকে পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বলে দিলেন, হে নবী, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, ও মানুষদেরকে আপনি শুনিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, তোমাদের কোনো সমস্যার ব্যাপারে, তোমাদের কোনো এমন করে সমস্যা হলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চেয়ে লাভ হবে না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পেতে কোনো ফায়দা হবে না। ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে দুটো মাধ্যম দিয়ে। এক নাম্বার হলো বিসসবর ওয়াস-সালাত, এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। যখন কোনো বিপদে পড়বে, প্রথম নাম্বার হলো ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে হবে না। কারণ আপনার বিশ্বাস আছে ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, মন্দও হয় আল্লাহর পক্ষ থেকে। কারণ এর পিছনে নিশ্চিত একটা ভালো আছে। আপনার রাস্তায় হোঁচট লেগেছে, আপনি পিছিয়ে গেলেন। যেমন আপনি এখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, ডানকুনি বাস ধরবেন, DN-18 কি DN মানে যে বাসটা ডানকুনি যাচ্ছে, আপনি এখান থেকে ধরবেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, ঠিক মোটামুটি আপনার মেন রোডে, হাড়োয়া রোডে গিয়ে আপনি বাসে উঠবেন, বাসটা একদম চলে যাচ্ছে, ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনি বললেন ধুস, চলে গেল, আবার এখন আধ ঘন্টা পরে আসবে, ধুস তেরিকা, রাগ হচ্ছে খুব। আপনি একটুকুনি, এবার রাগ রাগ হতে হতে কি হচ্ছে, গৌরী বললাম ভাবতে তাড়াতাড়ি, দেরি করেছে, জানোয়ার ওর জন্য এই হয়েছে ওই হয়েছে, আবার যদি অন্য কি ছেলেটার জন্য, অমুকের জন্য তমুকের জন্য, একটা রাগের বহিঃপ্রকাশ ঘটালেন। পরক্ষণে বাস আসলো, সেই বাসে করে আপনি গেলেন, এইবারে গিয়ে দেখছেন সেই যে বাসটা আপনার ছেড়ে গিয়েছিল, সেই বাসটা বগডোবার ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে খালে পড়ে রয়েছে। আপনি তখন কি বলেন? ভাগ্যিস উঠিনি। তখন কি হচ্ছে? ভাগ্যিস উঠিনি, উঠলি যে খেয়ে হয়ে যেত। আল্লাহ বললে, তুমি কিচ্ছু জানো না তো, সব জানি তো আমি, আমি তো তোমারে তুলিনি ওঠে, কারণ ওতে যারা, ওতে উঠলে তোমার ক্ষতি হতো। আমি আল্লাহ তোমার ভালো চাই বলে তোমার জন্য, ওটা যাদের জন্য ছিল ছিল, কিন্তু তোমার জন্য ওটা ছিল না, তাই আমি আল্লাহ ঠিক তোমাকে ওই বাসটায় তুলিনি। আমরা পরে গিয়ে কি বলি, প্রথমে গিয়ে তখন দোষ দিচ্ছে, একবার বৌদি দোষ দিচ্ছে, একবার ছেলে পিলের, একবার মার, মানে যাদের জন্য একটু দেরি হয়েছে এরকম মনে করে তার নামে এলো বিলি খানিকটা বলে, এইবারে ঠিক মোটামুটি ওখানে গিয়ে ভাগ্যিস উঠিনি, উঠলি একটু এই যে কাজ হয়ে গেছে। আসলে ওই জন্য আল্লাহ বললেন ইস্তাঈনু বিস-সাবর, আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার ধৈর্য ধরে, ধৈর্যশীল হও। এটা কিছু ঘটে গেছে, অধৈর্য হলে হবে না। খোঁজ করো, তালাশ করো, যে এর পিছনে নিশ্চিত কোনো একটা কিছু আছে, কোনো একটা কিছু আছে। আল্লাহু আকবার। রাস্তায় একটা কাঠ পড়ে রয়েছে, একটা কাঠ পড়ে রয়েছে, আর সেই কাঠটায় রাতের বেলা আপনি যাচ্ছেন, ওই কাঠটার উপরে পা লেগে এইরকম করে ঝাপটা লেগেছে, আপনি হোঁচট খেয়ে হোঁচট খাচ্ছিলেন, হোঁচট খেতে গিয়ে আপনি কোন জানোয়ার এখানে ফেলে রেখেছে, হ্যাঁ মানুষের জাত, সব মানুষের জাত। তারপরই একজনা আপনার পিছনে লাইট নিয়ে আসছিল বাইক করে, লাইট, এই লাইট জ্বালা বাইক আসছে, বাইক এসেই বলছে, একটু আগে তুই ওখান থেকে এইছিস? তাহলে হ্যাঁ, সেই না একটা জাত সাপ ছিল। তার মানে ওই কাঠটার ধাক্কা লেগে সাপটা সরে না গেলি ওরে মেরেছিল বলে।
ওই ছোবলটা ওর পড়তো, কিন্তু ওই কাঠটার ধাক্কা লেগে ও ভয়তে পালিয়েছে। তুমি জানো না যে কাঠের হোঁচট লাগাটা তোমার জন্য খুব ভালো হলো না, না হোঁচট লাগলে ওই সাপের গায়ে পা পড়ে তোমার জীবনটা যেত, কোনটা ভালো? তুমি পরে গিয়ে বলছো ভাগিস কাঠটা ছিল, ভাগিস কাঠটা ছিল, ওই খানা লাগলি তো আমার ছোবল দিত। তুমি মনে করলে কাঠটা কে রেখেছে, তারে গালাগালিতে মামাসি উদ্ধার করে ছেড়ে দিলে, কিন্তু ওই কাঠটা না থাকলে তো তোমার একটু পরেই জানাজা হতো। তোমার জানা নেই। এই জন্য কোনো কিছু ঘটে গেলে মুমিনের কাজ হলো সে ধৈর্যশীল হবে। 2 নাম্বার, খুব মনটা খারাপ, ভালো লাগে না, নানান পেরেশানি হচ্ছে মনের ভিতরে, কিচ্ছু দরকার নেই, ওযু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আলহামদু বিসমিল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, 2 রাকাত নামাজ পড়ে 8 বার 10 বার 5 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ তুমি আমার সব, আমি কিচ্ছু জানিনি, তুমি আমার সব, এই বিশ্বাসে তোমার কাছে হাত তুলেছি। শান্তি তুমিই দাও, দুঃখ তুমিই দাও, রোগ তুমিই দাও, রোগ সারাও তুমি। তাই আমি আমার যে মুসিবত, দুনিয়ায় তোমার থেকে কেউ ভালো জানে না আল্লাহ। আল্লাহ তাই তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ে আমি হাত তুলেছি, তুমি আমার মনের যে অশান্তি সেটার থেকে হেফাজত করে আল্লাহ তুমি আমার শান্তি দাও। আল্লাহ বললেন আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। তাই কোরআন শরীফে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ও মুমিন মুত্তাকি, তোমার কাজ হলো তুমি কোন বালা মুসিবতে বলো, কোন সমস্যায়, ইস্তাঈনু, তুমি সাহায্য চাও, তুমি মদদ চাও তোমার আল্লাহর কাছে। 1 নাম্বার হলো বিসবর, 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো সালাত মানে নামাজ। ধৈর্যশীল হও আর নামাজ পড়ো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদের এমনি এমনি জান্নাতে দেব না, আমি তোমাদের একটু যাচাই করে দেখব, আমি তোমাদের একটু লক্ষ্য করে দেখব, আমি তোমাদের যাচাই করব। বান্দারে, এমনি এমনি তোমাদের জান্নাতে দেওয়া হবে না, এমনি এমনি তোমাদের জান্নাতে আমি দিতে পারবো না, জান্নাতে এমনি এমনি তোমাদের দেওয়া যাবে না। বান্দা তুমি মনে রেখে দাও, জান্নাতে আমি তোমাকে দেব, তবে আমি তোমাকে যাচাই করব, আমি তোমাকে একটু পরীক্ষা করব। আমি এমন করে কখনো তোমাদের প্রচন্ড খিদে দেব, আমি কখনো জানে নোকসান ঘটাবো, কখনো বা মালে নোকসান ঘটাবো। যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, অবাশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আনন্দের খবর। ওই ধৈর্যশীলদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে সুসংবাদ, আনন্দের খবর। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া। আমরা কিন্তু এগুলো ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি, আমরা দুনিয়ার মোহজালে জড়িয়ে আমরা কি করছি, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। ভাই আল্লাহর পরীক্ষা তো এগুলো। আপনার কখনো বা প্রচুর টাকা আসবে হাতে, কখনো বা আপনি একদম টাকা পয়সা কিচ্ছু নেই, হতে পারে। কখনো আপনি সুস্থ, কখনো আপনি অসুস্থ, কখনো আপনার ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কখনো আপনার কম খাওয়া হবে। কিন্তু ভালো সময় খুব ভালো, আর কমের সময় আল্লাহর দোষ। সারা মানে মাঠে ধান হলো খুব সুন্দর, খুব সুন্দর ধান হলো, জিজ্ঞাসা করছে চাচা কিরাম ধান হলো, এবারে কিরাম ধান হলো? বলছে হবে না, চারি ভাববই সারাদিন মাঠে পড়ে থাকি, ঘুম খেটেছে ভালো। তারপরের বছরে খেয়ে একদম পুরো চিঠে, চাচা এবারে কিরাম হয়েছে? আল্লাহ জানো, দেখছি ভাই সর্বনাশ। প্রথমবারে ভালো হলি তখন বাপ বেটার আনন্দ, আমরাই ঘেটি করেছি, আর যেই খারাপ হয় তখন আল্লাহর দোষ আছে। এই তো মুসলমানের চরিত্র।
ভালো সময়ে তো বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আল্লাহ দেয়, আল্লাহ দিয়েছে, এবারে খুব সুন্দর ফসল দিয়েছে আল্লাহ, পরের বারে খারাপ, আলহামদুলিল্লাহ। যদি যা দিয়েছে এরামও যদি না দিত কিছু করার ছিল? আমি তো এরকম একটা গাছ পুঁতে এসেছিলাম, বাকি সব আল্লাহ করিয়ে দিয়েছে, আমার তো এর থেকে কৃতিত্ব কিছু নেই, যেটাই হয়েছে আল্লাহর দয়া। এই শুকরিয়া আদায় করা শিখতে হবে। ভালো সময় খুব একেবারে বাহবা, বিপদের সময় সব আল্লাহর দোষ, সব প্রাকৃতিক দোষ, এটা তো হবে না। তাই আল্লাহ বলে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওরে বান্দা বান্দারে, আমি তোমাদের যাচাই করব, আমি এমনি এমনি তোমাদের জান্নাতে দেব না, আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাতের অধিবাসী করব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে এমন করে কখনো ক্ষুধা দেব, কখনো বা ভয় দেখাবো, কখনো বা জানে নোকসান, কখনো বা মালে নোকসান ঘটিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্যশীল হতে পারো, অবশ্যই সবিরিন, যারা ধৈর্যশালী হবে তাদের জন্যই রয়েছে সুখবর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মনে রেখে দাও, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মরা বলো না, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মরা বলছো কেন? কোরআনের আয়াতগুলো পড়লে আমরা সত্যি বিভোর হয়ে যেতে হয়। আফসোস, আমরা আল্লাহকে সঠিকভাবে ইবাদতের মাধ্যম দিয়ে আমাদের কাছে করে নিতে পারিনি। আল্লাহ বললেন, বান্দা আমি তো তোমার কাছে, তোমার বিপদে মুসিবতে তুমি আমার কাছে এসো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা আমার কাছে তার কোনো ব্যাপারে আমার কাছে কিছু চায়, আমার কাছে কিছু বলে, আমি আল্লাহ বলি, বান্দারে এই তো আমি তোর নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, ওই ডাকা মানুষটার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। কি বলে? আন্নী ফাইন্নী করিব, আমি তোমার নিকটে রয়েছি, খুব কাছে রয়েছি আমি, এটা করো না। কিন্তু আমরা সেই আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নেক আমল করতে পারিনি। আজকের এই সুন্দর মাজমা, এই সুন্দর মাহফিল, অথচ আমরা এখানে একটু বসে কোরআন হাদিসের কথা শুনবো, তাও মন তৈরি হয় না, তাও মন তৈরি হয় না। এত রাত হয়ে গেল, এখনো অনেক মানুষ বাড়ি বসে রয়েছে, মনে করছে আর কত মিলাদ শুনবো, মানে আর দরকার নেই, বরং কাল সকাল সকাল হলি হ্যাঁ হাটে যেতে হবে, ওই যেতে, ওই চিন্তা মাথায়। অথচ এশার নামাজ পড়লো না, সকালবেলা ফজরও পড়বে না। কি জবাব দেব আল্লাহর কাছে, কি কৈফিয়ত দেব আল্লাহর কাছে, কি হিসাব দেব আল্লাহর কাছে? ফিরে আসি বাপ, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী, বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পারে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। নবীর নামে যার দিল ভাই, এ জগতে কাঁদে না,
রোজ হাসরে সেই জন যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজওয়ান, আমার মা বোন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সুন্দর জীবন তৈরি করুন। বিশেষ করে আমার শঙ্করপুরের এই মাদেরকে বলবো, এই পশ্চিম পাড়ার আমার মায়েরা যারা এখনো নামাজ পড়েন না, তাদের কাছে আমার অনুরোধ, নামাজ পড়ুন। আমাদের কাবির বলছিল, আমি তখন সবে ঢুকছিলাম, আবির সাহেব বলছিল যে শিক্ষার দরকার আছে, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। ভাই, আজকে আমরা দুনিয়াবি শিক্ষা দিতে আমাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত। আপনি দেন, প্রয়োজন আছে অবশ্যই। কাবির একটা কথা বলছিল, একটা দিন আসবে হয়তো বাইরের থেকে চিঠি আসলে পড়াতে সেই ওই গ্রামের মাস্টারের কাছে যেতে হবে। আমি কথাটা শুনছিলাম, ভাই বাস্তবিক তো তাই। একটা রেশন কার্ড হবে, নিজের সন্তানাদিদের রেশন কার্ড হবে, এর কাছে ওর কাছে ধর্ণা দিচ্ছে, এবার কালে পরশু এসো। তার মানে কি, ওর 20 টাকা কি 30 টাকা কি 50 টাকা হাতে দিলে এক্ষুন করে দেবে। ও দেখতে ধুর চোখটা তোরা গেল পারে না, বাপ মা পারে না। একটা রেশন কার্ডে নিজের ফোন থেকেই আপডেট করা যায় ফোনে, অথচ সিনেমা বের করার মাস্টার, কিন্তু ওসব তো জানে না। তো ওই ফোনে সব হয়ে যাবে, ফোন থেকে আপনার আপডেট হয়ে যাবে ফোন থেকে। এখন তো ভাই একটা দিন আসবে, এই কাগজের টাকা থাকবে না, আপনি লিখে রেখে দেন, এ টাকা থাকবে না, টাকা দেখা যাবে না, অথচ টাকার মালিক হবে। এখন তাই হয়ে গেছে। তো আপনার ব্যাংকে ধরে নেন 10 লাখ টাকা রয়েছে, আপনার এক্ষুনি টাকা পাঠাতে হবে কলকাতায়। কি হচ্ছে জানেন, ও শুধু ওখান থেকে একটা নাম্বার দিয়ে বলে দিচ্ছে যে এই এখানে একটু ছবি তুলে পাঠাও, ওই ছবিতেই টাকা পালাচ্ছে। আপনার এখান থেকে সাত করে উড়ে ওই ছবিতে ঢুকে যাচ্ছে। ইলেকট্রনিক্স লেনদেন, তার মানে হয় গুগল পে, নয় ফোন পে, না হলে পেটিএম, বিভিন্ন ভাবে আপনার টাকা লেনদেন হয়ে যাচ্ছে। কাগজের টাকা থাকবে না, আপনার ফোনে দেখে নিতে হবে ক লক্ষ টাকা আছে, ফোন বলে দেবে তুমি 25 লাখ টাকার মালিক। আপনি বলেন হুজুর আমার 10 লাখ টাকা দিতে হবে, আমি ফোনে আপনার ফোনে টাকা ঢুকে যাচ্ছে, ব্যাংকে আর যেতে হবে না, ফোন, এই সব ফোন হয়ে যাচ্ছে। অথচ ও জানে না তো ধর্ণা দিতে হবে বাইরে গিয়ে। কত পরিষেবা বিজ্ঞান বার করছে আমরা জানিনি। মুসলমান পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়বে না কেন, এ তো পড়বে না। সন্ধে হচ্ছে, সারাদিন ব্যাগ কারখানায় সেলাই কারখানায় কাজ করে কিছু পয়সা রোজগার হয়েছে, সন্ধ্যের পরে মাল 200 টাকার নেট মেরে গুগলে গিয়ে সিনেমা দেখতেছে, ব্লু ফিল্ম দেখে সর্বনাশ করে দেবে, মাল শেষ করতে বাড়ি হয়েছে। অথচ একটা বই পড়তে চায় না, পড়াশুনো করতে চায় না, আজকে কোরআন পড়তে চায় না। ভাইরা ছেলেরা বলছিল হুজুর গত বছরে তবু 18-19টা কোরআন খতম হয়েছিল, এবারে আসে 2-2.5টা পানা হচ্ছে। হুজুরদের পড়িয়ে দিচ্ছি 2টো, আর মেয়েরা পড়েছে 2 খতম, মানে 15 পারা না 16 পারা। আমি বললাম কি হলো, আর তুমি বলছে সে কি পড়ে না। আমি পড়বে কখন, মোবাইল ওই ঠেলাঠেলি করবে না, তোমারই পড়বে, মোবাইলে পড়ে রয়েছে। বাড়ির মেয়েগুলো, পুরুষ মানুষ তবু তো করছে, বাড়ির মেয়েরাও রান্না করছে, সেখানেও একটা এরকম করে দেলকো খাড়া করে রেখে ওই দিকে চারদিকে তরকারি পুড়িয়ে লাল হয়ে যাচ্ছে। কি সর্বনাশ হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে ভাত খায় না, একটা হন্দল হাতে দিচ্ছে, গপ গপ করে খেয়ে নিচ্ছে। সব জায়গায় এই অশান্তি ঢুকে গেছে, ভাই সর্বনাশ করে দিচ্ছে। ভাই কি করে আজকে জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করুন, আপনার বাচ্চাগুলোকে আপনি একটু লক্ষ্য করুন, আপনার সন্তানগুলোকে আপনি দিনের তালিম দেন, তাদেরকে সত্যিকারের একটা ভালো মা দরকার।
ভালো মা দরকার। একটা ভালো মা যদি হয়, তার সন্তানেরা বিপদগামী হবে না, বিপদের দিকে যাবে না, বিপদগামী হবে না। কিন্তু সেই মা এমন করে, আজকে যদি সিডি করা হয়, মা যদি টিভি করা হয়, মা যদি প্রক্রিয়াকারী হয়, তাহলে তার সন্তান কত ভালো হবে, তার সন্তান কত ভালো হবে। এই জন্য একটা সমাজ ভালো করতে গেলে একা একা হবে না, সবাইকে নিয়ে একটা সমাজ। এই মাদ্রাসাটা আমাদের মোস্তফা বাবা দায়িত্ব নিয়ে একবার সেই শুনেছিলাম করছে, মাদ্রাসাটা পড়ার চালু করুন। গ্রামে মেয়েরা মেয়েরা বসে সেখানে পারিবারিক বৈঠক হবে। একটা নতুন বৌমা এসেছে, নতুন ভালো বেশ শিক্ষিত, তার বারান্দায় বসে 10টা মেয়েরা মেয়েরা 10 জন কি 15 জন মিলে বসুন, বসে বসে নামাজ শিক্ষা নিয়ে, নামাজ তো পড়ে, একটা নিয়ত জানে না, জিজ্ঞেস করো, ঠুকিই দেয়, শুধু একটা নিয়ত জানে না, আত্মায়াত জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না। অথচ ঠিক টাইম হলি ঠুকে দেওয়ার বেলা, আজান হলি একটা মাথায় কাপড় দিয়ে হুজুরগিরির করার বেলা বাস, অথচ নামাজ পড়বে না। আজান হলেই দেখো একটা ঝপ করে, মানে পিঠ আলগা করে কাপড়টা তুলে মাথায় দেবে, কিন্তু নামাজ পড়বে না, নামাজ পড়বে না। কি হবে মা? আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি অন্তরে না আসে, তাহলে তো সব বেকার, সব বেকার হয়ে যাবে। আল্লাহর কাছে যেতে হবে, ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের পৌঁছাতে হবে। সব সেদিন ধরা পড়ে যাবে, কারণ আমাদের দুই কাঁধে বসে রয়েছে দুই ফেরেশতা। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما কাতিবিন। কোরআন শরীফ পর 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 আল্লাহ বললেন, বান্দারে মনে রেখে দাও, এই পৃথিবী চিরস্থায়ী না, এই পৃথিবী লয় হয়ে যাবে, এই পৃথিবী ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত, পৃথিবী ধ্বংস হবে, আসমান তুলোর মতো উড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো ছটফট ছটফট করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, নদীর পানিগুলো উথলে ঠেলে উঠবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে পিঁপড়ের মতো মানুষ বেরোবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওই আল্লাহর দিকে সব তাকিয়ে থাকবে, যে আল্লাহ যেমন করে সৃষ্টি করলে ভালো হতো তেমন করেই তৈরি করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেমন করে আমার করা দরকার। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। একটু ভাবতে হবে বাপ, এই পৃথিবী চিরস্থায়ী থাকা যাবে না। এই আল্লাহর কাছে যখন চলে যাব, কি জবাব দেব, কি কৈফিয়ত দেব? বিশ্ব নেতা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যায়, ওই মানুষটার কাছে যখন মালাকাল মাউত আসে, বিরাট চেহারা দেখতে পায়। যার এমন করে নেক আমল থাকবে সে দেখবে শান্তির সঙ্গে, আর যাদের বদ আমল তারা মালাকাল মাউতের চেহারা দেখে থরথর করে কাঁপবে, জবান বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, জিভটা এমন করে বেরিয়ে যাবে। আমরা বলি মরণের সময়, আসলে ওই আজরাইল দেখি মাল ওইরাম হয়ে গেছে, আজরাইল দেখি এই অবস্থা। মরণের পরে তার অবস্থা কি হবে? জবান, কিছু কিছু লোক দেখবেন কথা বলতে বলতে আস্তে 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 এরা টুকুন করেই মরে যায়। আবার কিছু কিছু লোক বাবা একবার চিৎ এইরকম বার করে আবার টেনে যাচ্ছে, বুক এরকম 3 হাত উঁচু নিচু হচ্ছে। তার মানে সাকরাতে মাউত, মৃত্যুর কষ্ট, সাংঘাতিক কষ্ট, কত কষ্ট হচ্ছে।
আবার রাসূলুল্লাহ বলেছেন যারা ঈমান নিয়ে পৃথিবী ছাড়বে, ঈমানের সঙ্গে যারা জীবন যাপন করবে, মায়ের দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে, মাও জানে না কচিও জানে না, পাশাপাশি শুয়েছিল, কাত হয়ে বাচ্চা দুধ খাচ্ছিল, খেতে খেতে মাও ঘুমিয়ে পড়েছে, কচিও ঘুমিয়ে পড়েছে, কখন যে গাল থেকে দুধ ফুসকে গিয়েছে মাও বলতে পারে না, বাচ্চাও বলতে পারে না। রাসূলুল্লাহর সাহাবারা বলেছেন যারা ঈমানওয়ালা তাদের মৃত্যু হবে ওই রকম, কিচ্ছু জানবে না, অথচ জীবনটা আল্লাহর কাছে চলে যাবে। আবার যদি নোংরামু করে, বদমাশি করে, শয়তানি করে জীবন যাপন করো, তোমার মৃত্যুর সময় এত কষ্ট হবে, তোমার তো হবে, যারা দেখবে তারাও সইতে পারবে না, তারা ভয়তে সব পালাবে। ভাই কি হচ্ছে, এই মানুষটা কি হবে, কি অবস্থা হবে। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা মালাকাল মাউতকে দেখে বলে না না না, আমি যাব না, আমি যাব না, এবারে আমার এইবারের মতো ছেড়ে দাও, এইবারে আর আমি নামাজ কাজা করব না, আর আমি মিথ্যা কথা বলবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর চুগলখুরি করব না, আর রাহাজানি করব না, আর বদমাশি করব না, এবারে আমি ভালো হয়ে যাব। মালাকাল মাউত বলে বান্দারে, ওরে আল্লাহর বান্দা, এই কথা তো তোমাকে অনেক আগেই বলে দেওয়া হয়েছিল, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে চাটতেই হবে, এই কথাও তোমার বলা হয়েছিল, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ই তোমাকে পৃথিবী ছেড়ে দিতে হবে। কিন্তু তোমার বড় দুর্ভাগ্য, তুমি এসব ভালো কথা যেখানে বলা হতো তুমি সেখানে যেতে না, এসব ভালো কথা যে কেতাবে লেখা ছিল সে কেতাব তুমি পড়তে না, এ ভালো কাজ যারা করেছিল তাদের সঙ্গে তুমি মিশতে না, তুমি খারাপ কাজের সঙ্গে নোংরামি করে করে জীবন যাপন করেছো, এখন বিপদে পড়েছো, তোমার মনে হচ্ছে এইবারে ফিরে গিয়ে নামাজ পড়বো, এইবারে যদি বেঁচে যাই আমি জিকির করব, কোরআন পড়বো, হাদিস পড়বো, তাসবিহ পড়বো। না না, আসলে তুমি হলো শয়তানের তাবেদারি করা, তুমি হলে শয়তানের অনুসরণ করা মানুষ, তোমাকে ছেড়ে দিলেও তুমি আবার তাই করবে, অর্থাৎ আর তোমার ছাড়া হবে না। মালাকাল মাউত জীবনটা এমন করে টেনে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাবে, তোমার নিত্যর দেহ পড়ে থাকবে, তোমার উলঙ্গ করে দিয়ে তোমাকে কোমরের ঘুঞ্চি, গলার কাপড় সব খুলে দিয়ে উলঙ্গ করে একটা সাদা থান কাপড় চাপা দিয়ে রেখে দেবে। ওরে বান্দারে, ওরে বান্দি, ভাবো সেই দিনের কথা, কনকনে শীতের রাত, সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, অথচ তোমার নিথর দেহটা বারান্দায় একটা থান পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, না তোমার শীত লাগে, না তোমার এমন করে কম্বল লাগে। মা না, মনে রেখে দাও, সেই কঠিন দিন তোমার আসবে, সেদিন তোমার পাশে কেউ থাকবে না, কেউ তোমার পাশে শোবে না, তোমাকে একা ওই তক্তার উপরে শুইয়ে রেখে দেবে। ওরে বান্দা, মনে রাখো সেই কথা, যেদিন তোমার নিথর দেহটা নিয়ে পড়ে থাকতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাই বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দারে, সেই নির্দিষ্ট সময় এসে গেলে তুমি হাজার চেষ্টা করলেও তোমাকে আর সময় দেওয়া হবে না, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ওই নির্দিষ্ট সময়ই তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাপ কাঁদবে, মা কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, কিন্তু তোমার উপকারে কিছুই আসবে না। মালিজ যালিমিনা মিন হামিমিউ ওয়ালা শাফিঈয়ুতা, কোন মদদগার, কোন সুপারিশকারী সেদিন তোমার পাশে থাকবে না, কেউ তোমার হবে না। তোমার কাপড় পরিয়ে, কাফন পরিয়ে একা একা তোমার জাহান্নামের পথে ঠেলে দেবে। কারণ তুমি তো জীবিত অবস্থায় নামাজ, রোজা করুনি, মিথ্যা কথা, চুগলখুরি করেছো, বন্ধনের লোন খেয়েছো, আর দুনিয়ার শান্তি চেয়েছো, পরকালের শান্তি তুমি তো চাওনি।
পরকালের ভালাই তুমি তো চাওনি, তুমি দুনিয়ার শান্তি শান্তি করেছিলে, অথচ সে শান্তিও তুমি পাওনি। তাই চলে যেতে হবে। এই জন্য একজন কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানা কর উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশি হামারা হাত মে। বাচ্চারা ঘুড়ি তৈরি করে আকাশে উড়িয়ে দেয়, ঘুড়ি অনেক উপরে যায়, মনে করে আর আমার কেউ ছুঁতে পারবে না, কিন্তু ঘুড়ির মালিক বলে যাই করিস তাই করিস, লাঠি আমার হাতে, সন্ধ্যা হলে এরকম গুটিয়ে গুটিয়ে সাত করে টেনে আনবো। ঠিক তদ্রূপ আল্লাহ বললেন, তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি মানে মনে করলে খুব সুন্দর, দুনিয়ায় পাঠিয়েছি বলে ভাবলে খুব সুন্দর, মনে রেখে দাও একদিন তোমাকে পৃথিবী ছেড়ে দিতে হবে, একদিন তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে তোমাকে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। সেদিন তোমার উপায় কি হবে? সেদিন তোমার উপায় কি হবে? একবার সেই সময়ের কথা ভাবো। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা